So hello everyone, welcome to Mechanical Designer. Please subscribe my channel for development type of videos. বন্ধুরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও নতুন টাইপের ভিডিওসের জন্য। তো এই উইকে নতুন অ্যান্ড ফ্রেশ বেঙ্গল নিউজে তোমাদের সকলকে স্বাগত। বেঙ্গল নিউজে সাধারণত আমরা ওয়েস্ট বেঙ্গলের ডেভেলপমেন্ট, নতুন ইনভেস্টমেন্ট, কোথায় কী ধরনের জব অপরচুনিটিস ক্রিয়েট হতে পারে এই ব্যাপারে কথা বলে থাকি। তো আমার চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করো, বন্ধুদের সাথে শেয়ার করো। নেক্সট টার্গেট 3000 সাবস্ক্রাইবার অ্যান্ড 200 লাইকস। তো প্রথম যে বড় একটা খবর আসছে সেটা হচ্ছে ড্রোন একাডেমি ইন কলকাতা। আমাদের আইটি মিনিস্টার, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আইটি মিনিস্টার বাবুল সুপ্রিয় মহাশয়, তো উনি এমন কথা বলেছেন যে খুব তাড়াতাড়ি ড্রোন একাডেমি টু বি সেট আপ ইন কলকাতা। তো কলকাতাতে ড্রোন একাডেমি সেট আপ করা হবে। বর্তমান সময়ে ড্রোন কিন্তু সব কিছুতে, ফুড ডেলিভারি অ্যান্ড ডিফারেন্ট টাইপ অফ ডেলিভারি সিস্টেমেও কিন্তু ধীরে ধীরে ফিউচারে আসবে। অলরেডি হয়তো দিল্লি, নয়ডা এইসব লোকেশানে অলরেডি অপারেশনাল এই ধরনের ব্যবস্থা, যেটাতে বিভিন্ন স্টার্ট আপও যুক্ত হচ্ছে। সেই ক্ষেত্রে ড্রোন পাইলটদের ড্রোন মেনটেন্যান্সের ক্ষেত্রেও কিন্তু ভালো ওয়ার্কফোর্সের দরকার হবে। সেই ক্ষেত্রে এই ধরনের একটা একাডেমি যদি সরকার করে এটা খুবই ভালো হবে, এবং অবশ্যই মনে হয় নিউ টাউনে এটা সেট আপ করা হবে। তো অবশ্যই সেই দিক থেকে খুব ভালো খবর। তারপরে আমরা দেখতে পাবো যে 60,000 কোটি টাকা আর ইনভেস্টমেন্ট অপরচুনিটি আছে রেলওয়ে সেক্টরে, এটা অশ্বিনী বৈষ্ণবজি বলেছেন। এবং রিসেন্ট সময় উনি শিয়ালদা সেক্টরে যে বেশিরভাগ 300 ট্রেনকে 9 বগি থেকে 12 বগি করা হয়েছে সাধারণ মানুষের চলাচলের জন্য, যাতায়াতের জন্য, সেইটাকেও ফ্ল্যাগ অফ করেন। শিয়ালদা স্টেশনের রিনোভেশন যে বিভিন্ন প্ল্যাটফর্মের লেন্থ বাড়ানো হয়েছে সেইটাকেও উনি গ্রিন ফ্ল্যাগ দেখান। তো সেই বিষয়ে তিনি কিন্তু বলেছেন পশ্চিমবঙ্গে 60,000 কোটি টাকার একটা বিপুল বিনিয়োগ কিন্তু রেলওয়ে সেক্টরে রেলওয়ে করতে পারে। তো সেই দিক থেকে একটা ভালো খবর। তারপরে একটা বড় খবর যেটা হচ্ছে আমাদের বেঙ্গল ক্যাবিনেট, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ক্যাবিনেট কিন্তু গ্রিন সিগন্যাল দিয়েছে প্রায় 1600 মেগাওয়াটের সুপার ক্রিটিক্যাল পাওয়ার প্ল্যান্ট। এই সুপার ক্রিটিক্যাল পাওয়ার প্ল্যান্ট কিন্তু অবশ্যই পশ্চিমবঙ্গ এবং ইস্টার্ন ইন্ডিয়ার জন্য এটা প্রথম হবে। এখানে কিন্তু এর আগে এরকম কোনো সুপার ক্রিটিক্যাল পাওয়ার প্ল্যান্ট ছিল না। এই পাওয়ার প্ল্যান্ট হতে পারে যে অন্যান্য পাওয়ার প্ল্যান্টের থেকে অনেক বেশি কার্যকরী, অনেক বেশি বিদ্যুৎ তৈরি করতে সক্ষম। এই সুপার ক্রিটিক্যাল পাওয়ার প্ল্যান্ট কিন্তু এমন ভাবা হচ্ছে যে জামুরিয়া, পশ্চিম বর্ধমান এইসব এরিয়াতে হতে পারে, সেটা এখনও ফাইনালাইজ হয়নি। তাছাড়াও কিন্তু যে সাগরদিঘির পাওয়ার প্ল্যান্টে 95% কাজ কমপ্লিট হয়ে গেছে 2025 সালের মধ্যেই, সেটাও কিন্তু চালু হয়ে যাবে যে সাগরদিঘি পাওয়ার প্ল্যান্ট। তারপরে একটা ভালো খবর পশ্চিমবঙ্গের জন্য, বর্তমান স্টাডিতে দেখা গেছে ওমেন লেড এমএসএমই, যে মহিলাদের ক্ষেত্রে যে লিডারশিপ দেওয়া মিডিয়াম এন্টারপ্রাইজদের মধ্যে ওয়েস্ট বেঙ্গলের সবথেকে বেশি এমএসএমই। এই পশ্চিমবঙ্গে অবশ্যই এমএসএমইর যে লিস্টে এমএসএমই নাম্বার অফ এমএসএমইসে অবশ্যই 2 নম্বর পজিশনে আছে। সেখানে যদি আমরা জিএসটি কালেকশানে দেখি, ওয়েস্ট বেঙ্গল কিন্তু মহারাষ্ট্র, কর্ণাটক, তামিলনাড়ু, গুজরাট, হরিয়ানা, উত্তরপ্রদেশ, দিল্লি, তেলেঙ্গানার পরে ওয়েস্ট বেঙ্গল প্রায় 5,000 কোটি টাকার একটা জিএসটি কালেকশন করেছে সেপ্টেম্বর 2024 সালের মধ্যে। অবশ্যই গভর্নমেন্টকে এই বিষয়ে আরও বেশি পদক্ষেপ নিতে হবে, ওয়েস্ট বেঙ্গলের জিএসটি কালেকশন এবং পার ক্যাপিটা ইনকাম বৃদ্ধির দিকেও নজর দিতে হবে। সেক্ষেত্রে যদি আমরা এখন উত্তরবঙ্গের দিকে তাকাই, উত্তরবঙ্গে কিন্তু দেখতে পাচ্ছি অ্যাটমসফিয়ার বলে যে কোর বলে যে সংস্থাটা আছে, তারা একটা ডেভেলপারের সাথে কথা বলেছে যাতে তারা দার্জিলিংয়ে তারা রিসোর্ট বানাতে পারে। তো ধীরে ধীরে উত্তরবঙ্গে এই ধরনের ট্যুরিজম সেক্টরটাকে আরও বুস্ট আপ করতে হবে, কারণ ওখানকার মানুষের রোজগারের রাস্তা বলতে একমাত্র হচ্ছে ট্যুরিজম। তো সেই দিকেও নজর দিতে হবে।
শিলিগুড়িকেও আরও ডেভেলপ করতে হবে। সেদিকে আইটিসি ইনফোটেকের কাজ অলমোস্ট কমপ্লিট। খুব তাড়াতাড়ি এই কোম্পানি কিন্তু তার এই যে গ্লোবাল ডেলিভারি সেন্টার আইটিসি ইনফোটেক পার্ক কলকাতা নিউ টাউন বেঙ্গল সিলিকন ভ্যালি হাবের আন্ডারে এটা কিন্তু তারা চালু করবে। সেখানে একটা আরও বড় খবর যেটা আমি বলতে চাইছি, আজ থেকে 1 বছর প্রায় আগে আমি আমার চ্যানেলে এই ভিডিওটা দিয়েছিলাম। সল্টলেক সেক্টর 5-এ যে এই বিল্ডিংটা আছে, এই বিল্ডিংটা কিন্তু কলকাতা ওয়ার্ল্ড ট্রেড সেন্টার বানানোর জন্য সিলেক্টেড হয়েছে। মার্লিন গ্রুপ অ্যান্ড ওয়ার্ল্ড ট্রেড সেন্টার সংস্থা এটা বানাতে পারে। এটা প্রথমে ভিডিওকনের একটা টাওয়ার ছিল, পরবর্তীকালে আর্থিক জটিলতা এটা থেমে যায়, কিন্তু আমাদের মনে হয় এখানে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার হবে। সেখানে একটা বড় আপডেট, রিসেন্ট সময়ে এই বিল্ডিংয়ের ওপরে কিন্তু ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের ব্যানার পড়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন কলকাতা সেট টু গেট দ্য ওয়ার্ল্ড ট্রেড সেন্টার বাই মার্লিন গ্রুপ। ওয়ার্ল্ড ট্রেড সেন্টার কিন্তু অলরেডি পুনে, ব্যাঙ্গালোর অ্যান্ড বড় বড় সিরিজ ওয়েস্ট ইন্ডিয়াতে অলরেডি আছে। সেখানে কলকাতার নামও যুক্ত হতে চলেছে এবং এই সংস্থার মাধ্যমে এখানে বিভিন্ন সংস্থার অফিস এবং ব্যবসায়িক বিনিয়োগের ক্ষেত্রে কিন্তু হেল্পফুল হয়। সেখানে আহমেদ কার্গো বলে যে সংস্থাটি আছে কলকাতা বেস, তারা প্রায় 20,000 কোটি টাকা ইস্টার্ন রিজিয়নের শিপিং বিজনেসে বিনিয়োগ করবে। তার একটা বিরাট পরিমাণ অবশ্যই ওয়েস্ট বেঙ্গলের কোস্টাল লাইন ইন্ডাস্ট্রির ক্ষেত্রেও যাবে। তারা কোল হ্যান্ডেলিং বিজনেস এবং শিপ হ্যান্ডেলিং বিজনেসের ওপর মনোযোগ দেবে, যার মাধ্যমে তারা যে মা তারা মেরিন শিপইয়ার্ড লিমিটেডকে তারা কার্গো বার্জার্স অ্যান্ড শিপস বানানোর জন্য কিন্তু অর্ডার দিয়েছে। সেখানে একটা আরও বড় খবর আসছে, সেটা হচ্ছে 1/4 স্টক ইনভেস্টারদের মধ্যে ইউপি, রাজস্থান অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল, মানে ওয়েস্ট বেঙ্গল প্রথম সারিতে আছে যেখানে স্টক ইনভেস্টাররা অপারেট করে, এখানে সেটেলড। তো এটা খুব ভালো খবর। স্টক মার্কেটে ইনভেস্টারদের মধ্যে বেশিরভাগের একটা ভালো সংখ্যক কিন্তু পশ্চিমবঙ্গ থেকে অপারেট করা হয়। তো এটা খুব ভালো খবর। তারপর যদি আমরা অন্য খবরের দিকে তাকাই, সেই দিকে আমরা দেখতে পাবো যে একটা ভালো বড় খবর যেটা আসছে যে হুন্ডাই কনস্ট্রাকশন কিন্তু ইস্টার্ন রিজিয়নে তাদের রিবিল্ড সেন্টার, মানে পুরনো হুন্ডাই কনস্ট্রাকশন মেশিনারিজগুলোকে মেনটেনেন্স এবং পুরনোগুলোকে নতুন রূপ দেওয়ার ক্ষেত্রে তারা কিন্তু কাজোড়া ওয়েস্ট বেঙ্গল বর্ধমানে তারা কিন্তু তাদের একটা রিপেয়ারিং সেন্টার বলতে পারো নিউ স্টেট অফ দ্য আর্ট ফেসিলিটি সেন্টার স্থাপন করেছে। সেখানে অবশ্যই তারা একটা সংস্থার সাথে টাই আপ করেছে। এটা খুব বড় পদক্ষেপ যে হুন্ডাই কনস্ট্রাকশনের মতো সংস্থা ইস্টার্ন রিজিয়নে এক্সপ্যান্ড করার ক্ষেত্রে পশ্চিমবঙ্গের বিভিন্ন লোকেশনকে সিলেক্ট করছে। তো এই ধরনের পরিবেশ আরও বেশি করে বানিয়ে দিতে হবে এই ধরনের সংস্থার ক্ষেত্রে। আমরা জানি খড়গপুরের টাটা হিতাচির একটা সব থেকে বড় প্ল্যান্ট অপারেট হয়, সেরকম যদি ভবিষ্যতে হুন্ডাই, জেসিবি এই ধরনের কনস্ট্রাকশন মেশিনারিজ কোম্পানিগুলো একটা বড় প্ল্যান্ট পশ্চিমবঙ্গে স্থাপন করে, সেটা আমাদের জন্য এমপ্লয়মেন্টের দিক থেকে খুব বড় খবর হতে চলেছে। তারপরে আমরা যদি দেখি আইপিএফ ইন্ডিয়ান প্লাস্টিক ফেডারেশন প্রায় 3,000 কোটি টাকার একটা ক্যাপেক্স বেঙ্গলে করতে পারে, যার মাধ্যমে তারা অলরেডি সাকরাইল পলিপার্ক তো অপারেট করেই, তার মাধ্যমে তারা দুর্গাপুর এক্সপ্রেসওয়ের ধারে অ্যান্ড উলুবেড়িয়াতে তারা কিন্তু আরও 2টো পলি পার্ক তৈরি করতে চলেছে, যেটার মধ্যে অন্যান্য বড় বড় সংস্থা, প্লাস্টিক রিলেটেড সংস্থা এসে নিজেদের বেস স্থাপন করবে। সাকরাইল ইন্ডাস্ট্রিয়াল পার্ক তো আপনারা জানেন, সেখানে তাদের পলি পার্কও জানেন, বিভিন্ন প্লাস্টিক সংস্থা সেখানে তাদের সেট আপ স্থাপন করেছে। সেই দিক থেকেই দেখতে পাওয়া যায় ইন্ডিয়ান Plastic Federation sees 3,000 crore capex in Bengal, plan new poly parks and skill development একটা বড় ইস্যু। স্কিল্ড ওয়ার্কফোর্স যাতে পেতে পারে, সেক্ষেত্রেও তারা বিভিন্ন ট্রেনিং ইনস্টিটিউট টাইপের কিছু একটা করতে পারে, এরকম খবর আছে। তো এই ধরনের বড় বড় খবর আপনাদের কাছে আনার মাধ্যমে আমার চ্যানেলের সার্থকতা। সব কিছুর মধ্যে পজিটিভিটি মানুষের কাছে এবং এই বিষয়ে সচেতনতা আনারই আমার চ্যানেলের লক্ষ্য। চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, শেষ অবধি ভিডিওটা দেখবেন অ্যান্ড বন্ধুদের সাথে শেয়ার করবেন ফর দ্য গ্রোথ অফ ওয়েস্ট বেঙ্গল। থ্যাংক ইউ অল।